দেখ আগের দিন দুটো পার্টে ভাগ করেছিলাম, মানে যে দুটো ব্যাচে আলাদা আলাদা স্টুডেন্ট এসেছে দুদেরকে দুজনকেই পড়িয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে এটা সেকেন্ড পার্ট। টোটাল 5টা পার্টে জিমি ভ্যালেন্টাইন টেক্সটটা শেষ হবে। কটা পার্টে বললাম? 5টা পার্টে জিমি ভ্যালেন্টাইন টেক্সটটা শেষ হবে। আজকে পড়াবো হচ্ছে তোর সরি ওই কুডন্ট মেক থেকে শুরু করে 72 পৃষ্ঠার ওপরে আছে দেখ মোর অ্যাট ইজ, এতটা পর্যন্ত আজকে পড়াবো। ঠিক আছে, তো টেক্সটটা পড়াই। টেক্সটটা পড়ানোর পরে কোনো অসুবিধা থাকলে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবি। শুরু করছে। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয় সেড মাইক। মাইক তখন বলল, খুব দুঃখিত জিমি, আমরা তোমাকে জেল থেকে বের করানোয় তাড়াহুড়া করতে পারিনি, দেরি হয়ে গেছে। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। কিন্তু স্প্রিংফিল্ডের ঘটনাটার পর থেকে আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। অ্যান্ড দ্য গভর্নর ক্লিয়ারলি ব্যাকড, এবং রাজ্যপাল স্তম্ভিত হয়ে গেছিল। ব্যাকড মানে হচ্ছে তোর কি বলে স্তব্ধ হয়ে যাবো। ফিলিং অল রাইট, ভালো আছো? ফাইন সেড জিমি গড মাই কি। হ্যাঁ ভালো আছি। চাবিটা কোথায়? চাবিটা দাও। কার কাছে? কে চাবি চাইছে? জিমি চাবি চাইছে মাইক ডোলানের কাছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েভ আপস্টেয়ার্স। ওর কাছ থেকে চাবিটা নিল এবং সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ওই যেখানে মাইক ডোলানের ক্যাফেটা না, ওর উপরেই কিন্তু ওর রুম ভাড়া নেওয়া আছে। আনলকিং দ্য ডোর, আপস্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠা, আর ডাউনস্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি বেয়ে নিচে নামা। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, রিয়ার মানে হচ্ছে পেছন দিক থেকে। তোরা এই কথাটা ইয়েতে পাবি, ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা, ব্যাক ক্যামেরা বলি না আমরা, কথাগুলো হয় ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরা হচ্ছে ব্যাক ক্যামেরা। তাহলে পেছন দিক থেকে দরজাটা খুললো। দরজাটা ও রুম গুলো অ্যাকচুয়ালি কিরকম ছিল জানোস তো? রুমটা দুটো দরজা ছিল, একটা হচ্ছে ফ্রন্ট ডোর, একটা হচ্ছে ব্যাক ডোর। ও ব্যাক ডোর থেকে এন্ট্রি নিত, তার কারণ লোক যেমন আসলেই বাইরে থেকে কপাটটা লাগানো থাকতো, লোক যদি আসতো আসিকে দেখতো কি যে ও গেটটা লাগানো আছে, অনেক ঘরে নাই, কিন্তু ও অ্যাকচুয়ালি ভিতরে আছে। ঠিক আছে, পেছন দিক থেকে দরজাটা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। প্রত্যেকটা জিনিস সে যেমন ভাবে ছেড়ে গিয়েছিল ওই রুমের মধ্যে সেইভাবে সেই রকম ভাবেই রয়েছে। মানে এর প্রুফ হলো রুমটা কেউ খুলেনি। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন। তখনও পর্যন্ত ওইখানে বেন প্রাইসের কলারের বাটনটা ছিল। বেন প্রাইসটাকে ওই যে ডিটেকটিভ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে জিমি ভ্যালেন্টাইনকে ধরা। এবার ওইখানে কলার বাটনটা এলো কি করে? দ্যাট হ্যাড বিন টার্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ স্যার ব্যান্ড হোয়েন দে হ্যাড ওভারপার্ট জিমি টু অ্যারেস্ট হিম। তারা যখন ধস্তাধস্তি করছিল জিমি ভ্যালেন্টাইনকে ধরার জন্য, তখন বেন প্রাইসের কলারের বাটনটা খুলে পড়ে গিয়েছিল। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডেড বেড। এবার কোথার থেকে বাক্সটা বের করবে? দেখ, দেওয়ালে একটা ফোল্ডিং বেড রাখা ছিল, তাহলে ওই দেওয়াল থেকে ফোল্ডেড বেডটা বের করলো। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল, স্লাইড ব্যাক এ প্যানেল হচ্ছে এই যে এরকম স্লাইডিং, তারপর একটা প্যানেল স্লাইড করলো and dragged out a dust cover suitcase, এবং তারপর টেনে বার করলো একটা ধুলায় ভর্তি সুটকেসকে। he opened this, সে ওই সুটকেসটা খুললো and gazed fondly at the finest set of burglar stores in the east. পূর্বের দিকে সব থেকে সুন্দরতম জিনিসপত্র, সব থেকে আধুনিকতম জিনিসপত্রের দিকে ও তাকিয়েছিল। জিনিসপত্র বলে এখানে চুরির যন্ত্রপাতিগুলো, মানে ওর চুরির যে যন্ত্রপাতি আছে ওই পূর্বে ওর দিকের ওর মতন যন্ত্রপাতি কারো কাছে নেই। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এর একটা কমপ্লিট সেট ছিল, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, টেম্পার্ড স্টিলের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, এর মধ্যে ড্রিলের লেটেস্ট ডিজাইন ছিল। ড্রিল মানে তো জানিসই। পাঞ্চেস, ব্রেসেস এন্ড বিটস এন্ড জিমিস, এগুলো হচ্ছে ইকুইপমেন্ট গুলার নামগুলা, মানে কি কি টুলস ও ব্যবহার করতো। ক্ল্যাম্পস এন্ড অগার্স, জিমিস বানাচ্ছে কি জানো? জিমিস বানাচ্ছে এমন কিছু কিছু জিনিস আছে, এ আমেরিকান ওয়ার্ড ফর শর্ট মেটাল বার্স ইউজ টু ব্রেক ওপেন উইন্ডোজ। খোলা জানলা ভাঙার কাজে এই জিমিস ক্ল্যাম্পটা, এই টুলসটা ব্যবহার করা হতো। ক্ল্যাম্পস এন্ড অগার্স উইথ 2 or 3 নোভেলটিস, এর মধ্যে 2-3টা নোভেলটিসও ছিল। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, এমন কিছু 2-1টা জিনিস ছিল যেটা জিমি নিজে আবিষ্কার করেছে। ইন হুইচ হি টুক প্রাইড, ওই যে জিনিসগুলো ও বানিয়েছিল নিজের তৈরি, ওইগুলোর উপরে গর্ববোধ করতো। বলবে স্যার ও নিজের জিনিসপত্র কেন বানাতে গেল? সব জিনিস কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই। এবার ও প্রতিবার চুরি করতে যেত, প্রতিবার চুরি করতে গেলে এমন এমন কিছু জিনিসের দরকার হতো, ও এইটার জন্য এইরকমের যন্ত্র দরকার, ও মার্কেটে খুঁজে পেলে না, নিজে বানিয়ে নিল। তাহলে এইরকম হচ্ছে ইকুইপমেন্টও আবিষ্কার করতো।
Over $900 they had cost him to have made at dash. এই যন্ত্রপাতিগুলো বানাতে কত খরচা হয়েছিল? ওভার $900, $900 বেশি। এবার ড্যাশ দিয়ে আছে মানে কি, চুরির যন্ত্রপাতি কোথায় বানানো হয় সেটা কি টেক্সটে উল্লেখ থাকতে পারে? পারেনি, ওই জন্য ড্যাশ দেওয়া আছে। এ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর পসেশন, ড্যাশ দিয়ে করে অ্যাট মানে হচ্ছে অ্যাট তো কোনো জায়গার নামের আগেই বসে, তাহলে অ্যাট দিয়ে ড্যাশ দিয়ে আছে মানে হচ্ছে ড্যাশ মানে হচ্ছে ওই জায়গাটা যেখানে চুরির জন্য বা এই চুরির পেশার জন্য এইসব যন্ত্রপাতি বানানো হয়। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, আধ ঘন্টার মধ্যেই জিমি সিঁড়ি বেয়ে নেমে এলো। দেখ ডাউন স্টেয়ার মানে তখনই আমি বললাম থ্রু দ্য ক্যাফে, সে ক্যাফের মধ্যে দিয়ে গেল। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস, আগে তো ভিলেনাসলি ফিটিং ছিল, এখন ওই যে ড্রেসটা পরিয়ে এলো রুচিসম্মত ড্রেস অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস, আগেরটা রেডিমেড পোশাক ছিল, এটা ওয়েল ফিটিং। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হ্যান্ড, তার হাতে ধুলাই ভরা পরিষ্কার সুটকেসটা নিয়ে গেল। বলবি স্যার ধুলাই ভরা পরিষ্কার, ধুলা মানে তো অপরিষ্কার, সুটকেসটা ধুলাই ভর্তি ছিল বাট ওর মধ্যে জিনিসপত্রগুলো সব পরিষ্কার, আর সুটকেসটা উপরে ধুলাই ভর্তি হলে কি হবে, এতদিন ব্যবহার করেনি বলেই ধুলাই ভর্তি হয়ে গেছে, বাট ওগুলা ক্লিন, ঠিক আছে। গট এনিথিং অন, আস্ক মাইক ডন জেনিয়ালি, মাইক একটু কৌতূহল বশত জিজ্ঞেস করলে কিরে কোনো কাজ বাজ পেলি নাকি, মানে আরো কোথাও চুরি করতে যাচ্ছিস নাকি? বলছে মি, সেড জিমি ইন এ পাজল টোন, জিমি বলছে আমি নাকি, আমাকে বলছো? এরপরে উত্তরটা তোদেরকেও চমকে দিবে, ওই মাইক ডনকে তো চমকাই ছিল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না তোমরা কেন এরকম কথা বলছো। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল হুইট কোম্পানি, এই যে বড় নামটা আছে না, প্রত্যেকটার স্টার্টিং লেটার গুলো ক্যাপিটাল দেওয়া আছে, এইটা হচ্ছে একটা কোম্পানির নাম, বিস্কুট সংস্থা। বলছে আমি ওই কোম্পানির প্রতিনিধি। দেখ অবাক করা কথা, চুরির জিনিসপত্র সুটকেসে নিয়ে যাচ্ছে আর বলছে আমি ওই কোম্পানির প্রতিনিধি। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. এই মন্তব্যটা জিমি ইয়েকে মাইককে এতটাই আনন্দিত করেছিল, বলছে হ্যালো হ্যালো একটু সেলজার মিল্ক খাও। কেন? হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস, জিমি হার্ড ড্রিঙ্কস পান করে না। কতটা মিথ্যা কথা, এক্ষুনি হার্ড ড্রিঙ্কস খাই তো এসছে, ঠিক আছে। তোর হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস অনেক রকম ব্যাপার আছে, খাইনি তো কোনোদিন, খেলে হয়তো বুঝতে পারতাম। A week after the release of Valentine 9762, 9762 কি ফোন নাম্বার? তাহলে বাইরি নাম্বার। ওর ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরেই there was a neat job of safe burglary done in Richmond, Indiana. ইন্ডিয়ানা রিচমন্ডে, ইন্ডিয়ানা রিচমন্ড হচ্ছে একটা জায়গা, সেখানে একটা খুব নিরাপদ চুরির ঘটনা ঘটলো। নিরাপদ চুরির ঘটনা মানে একদম নিখুঁত, উইথ নো ক্লু টু দা অথার। এরপর ওইটার যে তদন্ত করতে যাবে তার কাছে কোনো ক্লুই রাখেনি এমন চুরি করেছে। আর এটাই তো এর কাজ। জিমি ভ্যালেন্টাইন চুরির মেন কাজ কি, মেন মানে প্রমাণ কি? কোনো প্রমাণ থাকবে না। স্ক্যান্ড $800 was all that was secured, কেবল $800 মূল্য বাঁচিয়েছিল, বাকি সব চুরি গেছে ব্যাংক থেকে। 2 weeks after that a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese. 2 সপ্তাহ পরে একটা সুরক্ষিত, প্যাটেন্টের কোনো মজবুত দরজা, বুঝলি তো, সুরক্ষিত উন্নত মানের বার্গার প্রুফ মানে ডাকাত নিরোধক, ডাকাতরা ডাকাতি করতে পারবেন। একটা সিন্দুক লোগানস্পোর্টে, লোগানস্পোর্ট হচ্ছে জায়গাটার নাম, চিজের মতন হাওয়ায় উড়ে গেল। হাওয়ায় উড়ে গেল মানে এমন ভাবে চুরিটা করলো যে কোনো ব্যাপারই নাই এমন চুরিটা করা। টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি, এত কারেন্সি ছিল। সিকিউরিটিজ এন্ড সিলভার আন্ডার, কিন্তু কত ভালো চোর দেখ, সিকিউরিটিজ বানাচ্ছে, অনেকে বন্ধক টন্ধক দিয়ে করি পয়সা নেই তো ইয়েতে ব্যাংক থেকে, ওই বন্ধকের জিনিসে কোনো হাত দেয়নি, ওটা তো লোকের, ওই জন্য পাবলিকের জিনিসে কোনো হাত দেয়নি। আচ্ছা সিলভার, রূপাও লোক রাখে, অনেকে কি হয় জমির কাগজপত্র দিয়ে করে লোন লেই, অনেকে গয়নাপত্র লেগে লোন লেই, জমির কাগজপত্র লোকের জিনিস গয়নাপত্র কোনো হাত দেয়নি। টাকা এর ডোমেনে টাকালেই উড়ে দিয়েছে। আর টাকায় তো কারো নাম লেখা থাকেনি, যত টাকা চুরি হবে যে যার রাখা আছে সে আর অত টাকা পেয়ে যাবে না, লেখা আছে যে এত নাম্বার প্রিন্ট করা আছে, ওই টাকাটা আমার। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রোগ কেচার্স, রোগ কেচার্স মানে হচ্ছে ছিচকে চোর বলতে পারিস। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out his scatter and eruption of banknotes amounting to $5,000. তারপর একটা পুরনো ধাঁচের ব্যাংক ছিল,
সে আগের থেকে ভয়ে কি করছে বলতে কি 2,000 টাকা সব দিয়ে চলে যাও, $5,000 বিলেই দিল সব একদিনে। এরপরে এরকম যদি ঘটনা ঘটতে থাকে, লোকের ব্যাংকের উপরে কোনো ভরসা থাকবে? থাকবে না। তাহলে ওই জন্য সরকারের উপরে একটা অ্যাক্টিভ হয়ে গেল, বলছে এরকম যদি হতে থাকে সব ব্যাংক তো পয়সা বের করে দিবে, পয়সা দিয়ে দিলে তো অর্থনীতি কোলাপস হয়ে যাবে। The losses were now high enough to bring the matter up to into the Ben Price's class of work. আগে হচ্ছে ছোটখাটো যে ডিটেকটিভ আছে ওরা এগুলা পুলিশ টুলিশ এগুলো সলভ করছিল, এখন ক্ষতির পরিমাণ এত বড় হয়ে গেছে এগুলা বেন প্রাইসের মতন লোকের প্রয়োজন এইগুলাকে সলভ করার জন্য। ঠিক আছে, বাই কম্পেয়ারিং নোটগুলোকে কম্পেয়ার করে এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ বার্গলারিজ ওয়্যার নোটিস। প্রত্যেকটা চুরির মধ্যে বা প্রত্যেকটা ডাকাতির মধ্যে একটা পদ্ধতি কমন, একটা মিল আছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক। বেন প্রাইস প্রত্যেকটা সিন ও ইনভেস্টিগেট করলো এবং তাকে মন্তব্য করতে দেখা গেল, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এইটা হচ্ছে জিম ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে আবার কাজ শুরু করেছে। লুক এট দ্য কম্বিনেশন অফ জার্ট আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েটার। বলছে দেখো কম্বিনেশন জ্যাব দিয়ে কম্বিনেশন নবটাকে এমন করে বের করেছে যেমন মনে হবে ভিজা মাটি থেকে মূলা বের করেছে। মাটি যদি ভিজা হয়, মূলা তো মাটির তলায় হয়, মূলাটা তোলা সহজ না জটিল হবে? একদম সহজ হবে। বলছে সেরকম কম্বিনেশন জবটাকে টানি বের করে দিছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্প দ্যাট ক্যান ডু ইট। এইটা একমাত্র এই যে এইটাকে খোলার জন্য এই যে ক্ল্যাম্পের প্রয়োজন, একমাত্র জিমির কাছেই ওই ক্ল্যাম্প আছে। and look how clean those tumblers are punched out. দেখো কত সুন্দরভাবে পাঞ্চিং করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ডিল বাট ওয়ান হোম। আর এটা একটা সিস্টেমই আছে জিমির। জিমি কোনোদিন একটার বেশি ড্রিল করেন, ও যেখানে চুরি করতে একটাই ড্রিল করবে। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। এরপর জিমি ভ্যালেন্টাইনকে তো ধরতেই হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম। সে তার পরের চুরিটা কোনো রকম খুব স্বল্প সময়ের মধ্যেই করবে। আর ক্লিমেন্সি ফুলিশনেস, অথবা কোন রকম চতুরতার বোকামি ছাড়া। চতুরতার বোকামি মানাচ্ছে ওর কাছে চালাকি চুরি করাটা, আর করতে গেলে ওটা যে কাজটা করলো সেটা হচ্ছে বোকামি, যে আরো চুরি করতে হবে ওই কাজ হচ্ছে বোকামি, কিন্তু করবে চতুরতার সাথে। বুঝতে পারলি কথাটা? বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস কিন্তু জিমির অভ্যেস জানতো। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। যখন স্প্রিংফিল্ডের কেসটা তদন্ত করছিল না, ও তখন এগুলো শিখেছে। লং জাম্পস, কুইক ক্যাটওয়েজ, দীর্ঘ ঝাঁপ, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। নো কনফিডারেন্স, কনফিডারেন্স মানে হচ্ছে চুরি করতে গেলে কোনো সং থাকবে না, ও একাই করবে। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভালো সমাজে থাকার যে একটা রুচি। দিস ওয়েজ হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড এজ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। এই কাজগুলা ওকে বড় সড়ো শাস্তি থেকে সবসময় বাঁচিয়ে দিত। It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman. যখন মার্কেটে ব্যাপারটা ছড়ালো, খবরটা ছড়ালো যে বেন প্রাইসকে এই সিন্ধুক যে ভাঙছে একে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে, আদার পিপল উইথ বার্গার প্রুফ সেফস ফেল্ড মোর ইট ইজ। যাদের কাছে সিন্ধুক মানে চুরি বিরোধী যে সিন্ধুকগুলো ছিল, ওই তারা একটু স্বস্তি পেল, যাক এরপরে একটু রেহাই, বেন প্রাইস এসছে মানে ধরা পড়বে। ঠিক আছে।